এই ভিডিওটা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসে। তো এটা আমার একটা আগের চ্যানেল ছিল, ওখানে 50,000 সাবস্ক্রাইবার ছিল। ওই চ্যানেলের জন্য আমি ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু ভাগ্য খুবই খারাপ, আমার ওই চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিয়েছে। তো আজকে হঠাৎ করে হাতে পেলাম, তাই সবাইকে আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে আমার প্রণাম। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি আছি ভালো। তো ফুল তো আমরা সবাই ভালোবাসি, তাই না? তো ফুলের সাথে সাথে আর একটা জিনিস আমরা খেতে খুব ভালোবাসি। তো চলো তোমাদের সাথে এটা পরিচয় করিয়ে দেওয়া, হয়তো অনেকে জানো। তো এটা হচ্ছে চালের গুঁড়া করে নিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আজকে করবো হচ্ছে আমি চিতল পিঠা বা ভাপা পিঠা, তোমরা যে যেটা বলো। তো আমার কাছে যেহেতু খোলা নেই, কী করব। এখানে দেখো একটু কুসুম গরম জল করে নিয়েছি, তারপর হচ্ছে চালের গুঁড়োটার মধ্যে একটু একটু করে আমি এটা মাখবো আর কি। সবগুলো একসাথে জল দেবো না, না হলে পাতলা হয়ে যাবে। তো আমার কাছে আর এক্সট্রা চালের গুঁড়াও নেই, তার জন্য একটু একটু করে দিচ্ছি। দেখো, তো আমার আন্দাজ মতো আমি মোটামুটি ভালো জল দিয়েছি, যেটা দিয়েছি ওইটাই লেগে গেছে। তো এখানে একটু হালকা লবণ দেবে তোমরা। তো তারপর এটা একটু ভালোভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তারপর এখানে হালকা একটু তেল দিয়ে একটা কাপড় বা কুমড়ো পাতা বা যে লাউ পাতা হোক, একটা পাতা দিয়ে এভাবে মুছে দেবে। তাহলে কি বলো তো, পিঠাটা সুন্দর করে উঠবে আর কি, নিচে দিয়ে আর লাগবে না। দেখো আমার এখানে কিন্তু চালের গুঁড়োটা অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে, মানে চালের গুঁড়া বলছে সরি, আমার যে ড্রোটা এটা মানে পাতলা হয়ে গেছে, আরও ভারী হলে ভালো। তো প্রথম পিঠাটা দেখো কেমন জানি হয়ে গেছে, একটুও হয়নি। তো যাই হোক, আমি প্রথমটা থেকে যেহেতু শুরু করছি, প্রথমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো একটা ঢাকা দিয়ে দিয়েছি, তারপর একটু জলও দিয়ে দিয়েছি। তো প্রথমটা তো যেমন তেমন হয়েছে, কি আর করব, প্রথম পিঠাটা একটু খারাপই হয়, তোমরা সবাই জানো। তো দ্বিতীয়টাও দিয়ে দিয়েছি, তো দেখা যাক দ্বিতীয়টা কেমন হয়েছে। আর এখানে দেখো কড়াইটার কি অবস্থা হয়েছে, এটাকে আমাকে মানে উঠাতে হবে, এটা একটা টেনশন লাগছে আমার কাছে, কি করে কি উঠাবো কড়াইটা। তো দেখো দ্বিতীয়টা মোটামুটি একটা ভালো হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু সবগুলো পিঠা আমার ভালো হয়েছে। তো এখানে দেখো একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি, একটুকু কিন্তু কাঁচা নেই, ভিতরটা পুরো সুন্দরভাবে হয়েছে। তো তোমাদের যাদের খোলা নেই, এটা বিশেষত মাটির খোলার মধ্যে করলে ভালো হয় আর কি, চুলার মধ্যে। তো যেহেতু আমরা মানে কোয়ার্টারে থাকি বা সব জায়গাতে তো আর মাটির চুলাটাও হয় না, তো আর খোলা পিঠাটা মানে খোলা পিঠা যে করব ওই মানে খোলাটাও হয় না আর কি। তো তার জন্য এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তো দেখো অনেক কয়েকটা করে নিয়েছি, বেশ ভালো হয়েছে। তো এখন ঘরে চলে এসেছি, আমার বরকে দেব। কেননা কি বলো তো, গরম গরম পিঠাটা খেতে মানে ভালো লাগে, তার সাথে যদি খেজুরের গুড়ের না, খেজুরের রাব হয় আর কি। তো সব জায়গাতে কিন্তু এখন খেজুর গাছ কাটা হয় না, রাবও তৈরি হয় না। তো এখনও গ্রামের সাইডে কিন্তু কিছু কিছু জায়গাতে আছে, তো আমার বাপের বাড়ির ওখানেও আছে। তো দেখো ওকে আমি এখানে রাব দিয়ে বা লালি যেটা বলো, তো ওটা দিয়ে ওকে দিচ্ছি খেতে। তো ও দেখি খেয়ে কি রিভিউ দেয়। তো ওর কাছে বলছে কি বেশ ভালোই লাগছে। পিঠাগুলি তেমন একটা ফুলেনি আর কি, মানে হালকা একটু ফুলেছে, তারপরেও মানে গরম গরম খেতে ভালো লাগছে, সাথে আরও রাবটা ছিল তার জন্য। তো বন্ধুরা, তোমরা খুব কম সময়ের মধ্যে এভাবে কিন্তু পিঠাটা তৈরি করে খেতে পারো, আর এটা কোনো ক্ষতি নেই, কোনো তেল নেই। যারা তেলের জিনিস খেতে ভালোবাসো না, তো তোমরা তাহলে এভাবে খোলা পিঠা করে খেতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিঠাগুলি দেখতে কেমন হয়েছে। প্লিজ চ্যানেলটা একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাভ ইউ অল।